হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই দেখো আমাদের বাসায় কত বড় কাজের ছেলে হয়ে গেছে। আমরা মানে গেট খোলা মাত্রই হচ্ছে সে একদম বারণ নিয়ে অস্থির হয়ে গেছে, ঘর ঝাড় দেবে। তাহলে এরকম কাজের ছেলেকে কারো চাই, তাহলে আমাদের বাসায় ইনবক্স করতে পারো। ও বারণই চলে আসছে, দেখো দেখো মানে আমরা যা করি তাই দেখেও সব শিখে ফেলছে। একটু আগে সব ফার্নিচার মুছিছে গেঞ্জি নিয়ে, জোরে ফার্নিচার মুছা। তার নতুন গাড়ি নিয়ে এসে দিয়েছি, গাড়িতে কোনো তার ইচ্ছা নাই, তার ইচ্ছা হচ্ছে দেখো গাইস বারণ নিয়ে ব্যস্ত। হায় কি গিন্নি হয়েছে, এটা কি কেউ বিশ্বাস করবে? এই রুহুটা কবে তৈরি হয়েছে? এই তুই কি আমার বাবারও বাবা? মানে কি পছন্দ, রান্নাঘর পছন্দ, বারণ পছন্দ, ফার্নিচার মুসা পছন্দ, এ কি? হ্যাঁ কোন যুগে আসলাম আমরা এখন? ওরে সর্বনাশ, ঝাড় দিচ্ছে, এও তো আশ্চর্য কথা। ঝাড় দিয়ে আবার বাইরেও চলে যাচ্ছে, ময়লা ফেলতেছে। মানে কি বলবো, সবাই মাশাআল্লাহ বলবেন বেশি বেশি করে, হ্যাঁ, যেন সবার ঘরে ঘরে এরকম একটা করে ছেলে সন্তান হয়, যেন মায়ের কোনো কষ্টই না হয়, শুধু কাজ করবে আর কাজ। হ্যালো বেটা ছেলে, মুড়ি চরম ব্যস্ত আমার বেটা ছেলেটা। তুমি যে নতুন গাড়ি কিনেছো, তুমি একটু গাড়িতে ওঠো, সবাইকে একটু দেখাই। গাড়িতে উঠবা না? একটু গাড়িতে যাও, আপু একটু গাড়ি। আচ্ছা বারণটাও দিব, ও দিত। এই কাজ কাম এত পছন্দ, তাহলে তো আমাদের কোনো ঝামেলাই নেই আর। বারণটাই ঘোরাচ্ছে। কি বলবো সবার কাজে ছেলে লাগলে নিয়ে যেও গো তোমরা। এই সাইড দাও, সবাই সাইড দাও, আমরা এখন কাজ কাম করতেছি। ওই যে দাদু গাড়িতে উঠা দেখবে, গাড়ি চালাও, চলো বাবু ও এখন মানে বারণটা নিয়েই অস্থির, ঝাড় দিবে। গাড়িতে ওঠো বাবা, তোমার নতুন গাড়ি কিনেছি, তুমি গাড়িতে উঠবা না? গাড়িতে কোনো ইন্টারেস্ট নেই, তাহলে গাড়ি বিক্রি করে দিব, বারণই কিনবো শুধু। দিয়ে দাও, কান দাও না, দিয়ে দাও বাবু। হ্যাঁ এবার গাড়িতে ওঠো। চরম কোনো কান্নাকাটি হবে। এরপরে কোনো রকম রাজি করাই ওকে হচ্ছে আমরা এখন গাড়িতে বসাইছি। বারণ টারণ বাইরে কোনো রকম ফেলে দিয়ে অনেক জেদ করছিল। হ্যালো একটু থামাথামির মানে আসলো আর কি। বারণ তো সে দিবেই না। কে বসে আছে এখন গাড়িতে? এই কোন বুড়ো বসে আছে এখন? আর একটু আগে ঘর মত ঝাড় দিয়ে সব একাকার করে ফেলেছে আমার বস। এটা হইলো আমাদের বস, তোদের সবারই বস সাদা বুড়ো। কি দুঃখ, গাড়িটা বড় আপু কিসের জন্য গিফট করেছিল জানো বলো তো? গাড়িটা কিনে দিছিল কেন? সাধুকে জন্মদিনের গিফট করেছে। সাধু জন্মদিনের গিফট গাড়ি পেয়ে গিয়েছে। দুই বোনও গিফট করেছে ভাইয়াকে গাড়িটা আর কি। আমি শোনা আহারে বড় মেয়ে গাড়িটা চালাতে পারছে না বলে বড় মেয়ের অনেক দুঃখ। তো যাই হোক ভাইয়াকে তো কিনে দিয়েছো গিফট, আবার কেউ মন খারাপ করে না চড়তে পারলে? ভাইয়া চড়ছে দেখো। হ্যালো আমরা কি এমন গাড়ি নেব নাকি? সাধু তো আগে লাল গাড়ি নেওয়া হয়ে গেল। সাধু